শুনুন, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, দীর্ঘদিনের বাসিন্দা। এই 34 নম্বর জাতীয় সড়কের পাশে আমরা দীর্ঘদিন আছি এবং আমরা তো দেখছি এই জাতীয় সড়কটা খুবই গুরুত্বপূর্ণ সড়ক এবং এই যা এখনকার যা রাস্তার অবস্থা এবং বর্তমানে যেভাবে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ চলছে, এই রাস্তাটা সংস্কার হওয়া এবং আরও বাড়ানোর জন্য আমাদের কোনো অমত নেই। কিন্তু আমরা দীর্ঘদিনের বাসিন্দা, আমাদের একটাই দাবি ছিল সাধারণ মানুষ হিসেবে যে আমরা যথেষ্ট পরিমাণের ক্ষতিপূরণ বা আমাদের পুনর্বাসনের যদি কিছু ব্যবস্থা হয় আমরা তাহলে উপকৃত হই সাধারণ মানুষ। এবং সরকার বা 34 নম্বর জাতীয় সড়ক বর্তমানে যেটা করেছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেটুকু হচ্ছে আমরা ধরুন পিডব্লিউডি জায়গার মধ্যেই আছি। এই পিডব্লিউডি জায়গাটার পরও আমাদের হয়তো অনেকে স্ট্রাকচার পড়েছে, কিন্তু এত তাড়াতাড়ি আমাদের পক্ষে এই যে সংস্কার করা বা আমাদের অন্য জায়গায় দেখা একটু সমস্যার ব্যাপার। এখানে জায়গা পাওয়া অসুবিধা হচ্ছে। ধরুন আমার একটা নিজের চেম্বার আছে, আমি যে প্রপার ওয়েতে একটা চেম্বার করব সে পথও খুব মুশকিল। তা সেই জন্য একটু সময় হলে ভালো হতো, কিন্তু আমাদের কথা তো বড় কথা নয়, সময়ের হিসাবে জরুরি ভিত্তিতে কাজ চলছে। আমার তাতে কোনো অসুবিধা নেই, আমাকে মেনে নিতেই হবে। অসুবিধা হলেও একটা সার্বিক স্বার্থের জন্য আমার স্বার্থটা দেখলে তো হবে না, বা আমাদের যেটুকু স্বার্থ আছে সেই স্বার্থটা একটা সার্বিক স্বার্থে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে রাস্তাটা হওয়ার পরে একটা সার্বিক একটা হাইওয়ের ব্যবস্থা বা যাতে জল নিকাশনী ব্যবস্থাটা ভালো হয়, যাতে পরিবেশটা খুব একটা দূষিত না হয়, এইটাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ রেখেছি বা রাখবো, যাতে এটি হয় আমাদের একটু দেখবেন, যাতে আমরা ভালোভাবে এখানে থাকতে পারি। আমরা অনেকটা আমাদের ক্ষতি হবে, কিন্তু সেই ক্ষতিটা যাতে যতটা পূরণ করা যায় ওনারা নিশ্চয়ই আমাদের দিকে নজর দেবেন। আমরা সাধারণত মানুষ এবং এখানকার সামান্য একটা পাবলিক হিসেবে এগুলো আমি একটা নিজের চিকিৎসক হিসেবেই বলছি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমরা সহযোগিতা করেছি, করব। জাতীয় সড়ক উন্নয়নের জন্য যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি এবং করব। রাস্তাটা হলে এলাকায় ডেভেলপ হবে বলে মনে হচ্ছে? ডেভেলপ বলতে কি জানেন, আমাদের তো কামদেবপুর যে আমার এলাকাটার কথা বলছি, কামদেবপুর যে মার্কেটটা আছে, এই মার্কেটটা যদি ঠিকমতো চলে বা মার্কেটটা যদি ঠিকমতো পুনরুজ্জীবিত হয়, কামদেবপুর মার্কেট অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা মার্কেট। এবং যদি সবাই মিলে চেষ্টা করে মার্কেটটাকে পুনরুজ্জীবন করে মার্কেটটা ঠিক করা যায়, তাহলে নিশ্চয়ই সবাইয়ের একটা রুজি রোজগারের প্রশ্ন আছে, তাদের যদি ঠিক পুনর্বাসন তারা নিজেরা করতে পারে বা যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাহায্য করে, নিশ্চয়ই আমরা আগেকার দিনে আবার আমরা চলে যেতে পারবো। কিছু ক্ষতি হলেও আমরা মানিয়ে নিতে পারবো। এই সম্বন্ধে আমি কি বলতে পারি বলুন তো? আমি তো আমাদের স্বার্থের জন্য আমরাও চেষ্টা করেছি যে যাতে অসুবিধে কিছু না হয়, কিন্তু একটা জাতীয় স্বার্থে, একটা বিরাট স্বার্থে তো আমাদের তো ত্যাগ কিছু করতেই হবে। আর এই অ্যারেস্ট হওয়ার ব্যাপারগুলো এগুলো আমি ঠিক নিজে একজন চিকিৎসক হিসেবে আমি ওদিকে আমি জানিও না যে ওরা অ্যারেস্ট হয়েছে, এগুলো সত্যি কথা বলতে আমি কিছু জানি না, পরে শুনলাম আমি এটা। এখনও পর্যন্ত তো অ্যাকশান তো আমি তো আমার এলাকাতেই থাকি, সবার মনে একটু ক্ষোভ দুঃখ থাকতে পারে, কিন্তু আগেই যেটা বললাম, ক্ষোভ দুঃখ থাকলে তো হবে না, এটাকে তো মেনে নিতেই হবে। একটা জাতীয় স্বার্থে একটা মেনে নিতেই হবে। এটা আমি আমার ব্যক্তিগত মত বলছি। এটা কামদেবপুর বাজার। হ্যাঁ, আমি স্থানীয় এবং দীর্ঘদিনের বাসিন্দা এখানে। আমার নাম ডাক্তার নির্মল বাগ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ আমাদের ভাঙার জন্য বলেছে, অনুরোধ করেছে, আমরা ভেঙে নিজেরা সরিয়ে নিচ্ছি। বলেছে দিন 15 আগে। টাকা পয়সা এখনও পর্যন্ত আমরা পাইনি, কিন্তু আদার্স অনেকেই পেয়ে গিয়েছে। ভেঙে নিচ্ছে আমাদের পিডব্লিউডি জায়গা যেগুলো অধিগ্রহণ হয়েছিল সবই ভেঙে নেওয়া হচ্ছে। হ্যাঁ, রাস্তা সম্প্রসারণ প্রয়োজন আছে, সেই জন্যই আমরা ভেঙে নিচ্ছি স্বইচ্ছায়। 1 মাস আগে। হ্যাঁ, আজকের ভেঙে নিচ্ছি। এটা কামদেবপুর ঠাকুরবাড়ি। হ্যাঁ, হ্যাঁ, নিজস্ব দোকানগুলো আছে, কাকা জ্যাঠাদের আছে, ভাইপোদের আছে, দাদার আছে, সব আমাদের নিজস্ব জায়গা, সব ভেঙে নিচ্ছে। হ্যাঁ, ক্ষতি হয়েছে, কিছু করা যাবে না, জাতীয় স্বার্থে এটা করতে হবে, আর রাস্তার প্রয়োজন আছে। টাকা পাননি, ডিএম অফিসে যোগাযোগ হচ্ছে, কিছু দিয়ে দেবে। আমার নাম সৌমেন্দ্রনাথ বাগ।